তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমার পরে কোন নবী আসবে। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন। আর আমাদের নবীজির পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও ঈসা তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও। কি জানিয়ে দাও? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, স্মরণ করো সেই সময়ের কথা। অর্থাৎ কোরআন তো নাজিল হয়েছে আমাদের নবীজির কাছে, তাই না? কিন্তু কোরআনের আগের কথা আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি আপনি সেই কথা আপনার জাতিকে স্মরণ করিয়ে দেন। আপনি যখন পৃথিবীতে ছিলেন না, আপনি যখন এই ধরায় আসেন নাই, আপনার আগমন যখন এই পৃথিবীতে ছিল না, আপনার পূর্বে একজন নবী আমি পাঠিয়েছি, তার নাম হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। কি নাম তার? কথা বলেন, কি নাম তার? ঈসা আলাইহিস সালাম তার জাতিদেরকে দাওয়াত দিয়েছিলেন, বনি ইসরাইল জাতিদেরকে দাওয়াত দিয়েছিলেন। আর দাওয়াত দেওয়ার এক ক্ষেত্রে তারা বলতেছিলেন, ও আমার জাতি শোনো, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়, উযু করো, স্মরণ করো, মনে রাখো। কি মনে রাখো? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে রাসূল হিসেবে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক মুজিজা রয়েছে অনেকগুলাই। তার জন্মটাই হচ্ছে মুজিজা, বলুন সুবহানাল্লাহ। তার জন্মটাই মুজিজা। মায়ের কোল থেকে আসা মাত্র, মায়ের পেট থেকে কোলে আসা মাত্রই মানুষ জিজ্ঞাসা করতেছে, কে? মারিয়াম, তোমার তো বিবাহ শাদী হয় না, কে? মারিয়াম আলাইহিস সালাম তিনি লজ্জা পাইলেন, এ ছেলের বাবাকে, ছেলের বাবাকে, তার তো বিবাহ শাদী হয় না, বাবাকে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ও মারিয়াম, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد سويا। ও মারিয়াম, তুমি লজ্জিত হইও না, তুমি লজ্জা পেও না, চিন্তা করো না। ফাআশারাত ইলাইহি, এই জাতির মানুষগুলো যখন এই তোমার পুত্র সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আসবে যে এ মারিয়াম, এই ছেলে কার, এই ছেলের পিতাকে এই কথা বলার জন্য যখন তোমার কাছে আসবে, তখন তুমি বলে দেবা ফাআশারাত ইলাইহি, তার দিকে ইশারা করে দেখাও যে এই ছেলের পরিচয় তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলের পরিচয় তুমি এই ছেলের কাছে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। এই ছেলের কাছে জিজ্ঞাসা করো। ছেলে তো ছোট, মাত্র 2-1 দিন বয়স মাত্র, তাই না? হ্যাঁ, 2-4-5 দিন বয়স। এই ছেলের কাছে জিজ্ঞাসা করলে কি পাওয়া যাবে পরিচয়? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। যত মানুষ আসতেছে জিজ্ঞাসা করতেছে এই ছেলের বাবাকে, হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহান। ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাব, আমি তো কিতাব নিয়ে এসেছি তোমাদের মাঝে। আমি কোনো সাধারণ কোনো মানুষ না, আমি সাধারণ কোনো আল্লাহর গোলাম না। আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে তোমাদের মাঝে এসেছি। ওয়াজআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে তোমাদের মাঝে পাঠিয়েছে। বেপে বন্দর জিন্দা ফায়দা উকুনাত,
তেফলেরা দার মাহদে গোয়া তো উকুনা। বিনা বাপে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, অর্থাৎ গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, তোমরা ভাবছো স্বামী এবং স্ত্রী মিলনের মাধ্যমেই সন্তান হয়, এছাড়া মনে হয় সন্তান হয় না। এই যে ধারণা, এই ধারণা ভাঙিয়ে দিয়েছেন, এই ধারণাকে নির্মূল করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মাধ্যমে সন্তান দেন, এটা একটা নিজাম। কিন্তু এই নিজামের বাহিরেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে। কথা কি বুঝতে পারছেন? এই নিজামের বাহিরেও, এই সিস্টেমের বাহিরেও আল্লাহ যা ইচ্ছা করেন তাই পারেন। এই সিস্টেম করে আল্লাহ তাআলা দেখাইলেন, সিস্টেম ভেঙে দেখাইলেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপেও সন্তান জন্মগ্রহণ করাতে পারি। যাই হোক, এই ঈসা আলাইহিস সালাম আসলেন, কিতাব নিয়ে আসলেন এবং নবী হিসেবে আসলেন। যাই হোক, সেই নবী যখন দাওয়াতি কাজ করতেছেন তখন তার বনী ইসরাঈলদের মাঝে বলতেছেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে রসুল হিসাবে এসেছি। আমি তোমাদের মাঝে কি হিসাবে এসেছি? রসুল হিসাবে এসেছি। শুধু তাই না, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে তাওরাত কিতাব তোমাদের কাছে এসেছিল আসমান থেকে। আমার পূর্বে যে তাওরাত কিতাব এসেছিল, ওই তাওরাত কিতাব যে সত্য, এটা প্রমাণ করার জন্য আমি তোমাদের মাঝে এসেছি। তাওরাত কিতাবকে সত্যায়ন করার জন্য আমি তোমাদের মাঝে এসেছি।